আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। তো আমি হচ্ছে সাফিনুল্লাহ চৌধুরী, পড়াশোনা করতেছি রংপুর মেডিকেল কলেজে। তোমাদের সবাইকে মেডিক্স পার্কসে সবাইকে স্বাগতম। তো আজকের আমাদের যে ভিডিও, সেই ভিডিওর টপিকটা হচ্ছে যে কেন একাধিক কোচিংয়ে ভর্তি হলে সেটা তোমার জন্য হার্মফুল হবে। তো এখানে অনেক কিছু আর কি আলোচনা করবো। মেইন যে এই কোশ্চেনটারই অ্যান্সার দেবো বিষয়টা এটা না, আরও আনুষঙ্গিক আরও কিছু কোশ্চেনের অ্যান্সার তোমরা এই ভিডিওতেই পাবা। অতএব ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার ট্রাই করো। আশা করি অনেক বাধা যেগুলো আসবে সামনে সেগুলো অ্যাভয়েড করতে পারবো। ওকে, তো এই কোশ্চেনের অ্যান্সারে যে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে যে প্রথম দেখবা যে ম্যাচ করতে পাইতেছো, বাট পরবর্তীতে গিয়ে ম্যাচ করতে আর পাবা না। তো এটার সাথে সাথে বলে রাখি, এই যে আমাদের 3টা কোচিংয়ের আমরা নাম লিখছি, মেইনলি পুরো বাংলাদেশে এই 3টা কোচিংকে মোটামুটি আমরা বড় কোচিং হিসেবে তুলনা করি আর কি, যে রেটিনা, মেডিকেল, উন্মেষ। তো লাকিলি আমি 3টাতেই ভর্তি ছিলাম, তো আমি জানি যে কোনটাতে আসলে কি ভালো বা কি অ্যাকচুয়ালি কোথায় কীভাবে হ্যান্ডেল করা লাগে। তো এই জিনিসগুলো মোটামুটি আমার জানা। তো সেই জন্য আমরা হচ্ছে একটু বিস্তারিত আজকে কিছু কথা বলবো যে আসলে আমার জন্য কোনটা উপকারী, কোনটা উপকারী না, কোনটাকে অ্যাভয়েড করতে হবে, কোনটা করা যাবে না। ওকে, তো এখানে প্রথম যেটা, যে প্রতিটা কোচিং থেকে কিন্তু আমাদের কয়েকটা জিনিস তারা দেয়, সেটা হচ্ছে যে ক্লাস, সেটা অফলাইন বা অনলাইন, এবং এক্সাম, মডেল টেস্ট, এবং সাথে কিছু ম্যাটেরিয়ালস, মানে এক কথায় বই জাতীয় কিছু জিনিস সেগুলো দিয়ে থাকে। তো এখন কথা হচ্ছে যে আমাকে যদি কোশ্চেন করা হয় আমি যে 3টা কোচিংয়ে ভর্তি হয়েছিলাম, তো 3টা কোচিংয়েই কি আমি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারছি কি না, বা আমি কি ওভারঅল সব দিকে ম্যানেজ করতে পারছি কি না, তো এটার উত্তর হচ্ছে না, আমি পারি নাই। প্রথম দিকে আমি 3টা কোচিংয়েই একদম সমানভাবে গেছি, এবং 3টাতে দেখা গেছে রেটিনাতে প্রথম দিন হচ্ছে গুণগতের উপর পরীক্ষা ছিল, আমি গুণগতে দিছি। মেডিকোতে তখন হচ্ছে রক্তের উপর এক্সাম ছিল, আমি সেটাও দিছি। এবং দেখা গেছে উন্মেষে প্রথম দিকে হচ্ছে ছোট ছোট চ্যাপ্টার, এই যে কি বলে রসায়ন বা হচ্ছে অন্য কোনো একটা, মানে এক কথায় 3টা কোচিংয়ে 3 রকমের সাবজেক্টের পরীক্ষা চলতেছিল, 3টা অধ্যায়ের পরীক্ষা। তো প্রথম দিকে হচ্ছে দেখা গেছে যে আমি 3টাতে ম্যানেজ করতে পাইছি, বাট যত দিন আগাইছে প্রথম দিকে কি থাকে যে আমাদের এনার্জির যে লেভেলটা, এই এনার্জি লেভেলটা অনেক হাই থাকে এবং পুরো উদ্যমে থাকে, যার কারণে আসলে প্রথম দিকে যাতায়াত করা বা তাড়াতাড়ি গিয়ে বসে এক্সাম দেওয়া এটা একটা স্পৃহা থাকে। বাট দিন যত গেছে এই বিষয়টা তত আস্তে 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 ডাউন হয়েছে। তো প্রথম দিকে রেটিনাতে গেলাম, সেখানে পরীক্ষা যেভাবে দিলাম প্রতিটাতেই সেভাবে দেওয়ার চেষ্টা করছি, বাট দেখা গেছে কি 5 দিন বা 1 সপ্তাহ যাওয়ার পরে কয়েকটা জিনিস লক্ষ্য করা গেল, যে আমি যখন রেটিনার পড়া পড়তে যাই আমার দেখা যায় যে আমার অন্য যে 2টা কোচিং আছে ওই 2 কোচিংয়ের পড়া আমি কভার না করে গিয়েই পরীক্ষায় বুঝতে হচ্ছে। অর্থাৎ আমাকে পুরোপুরি বাকি যে 2টা কোচিং আছে সেই 2টা কোচিংয়ের বা কোনো একটা কোচিংয়ের আমার পড়া, আমার যে সাবকনসিয়াস মাইন্ডে যে নলেজটা আছে সেই নলেজ দিয়ে আমাকে পরীক্ষা দেওয়া লাগতেছে। তো আলটিমেটলি আমাকে দেখা গেছে যে কেউ যদি সেকেন্ড টাইমার হও সে আরও বেশি রিলেট করবা, যে দেখা গেছে যে আমাদের রেটিনাতে কিন্তু প্রতিদিনই কত মার্কের পরীক্ষা হয়, 50 মার্কের এক্সাম হয়, তাই না? ডেইলি এক্সামগুলো 50 মার্কের, যেখানে হচ্ছে সাবজেক্টিভ থাকে এবং সাথে ইংলিশ এবং জিকে থাকে। তো যারা অলরেডি পরীক্ষা দিয়েছে তারা জানে যে সাবজেক্টিভটা যদি সারাদিন পড়তে টাইম চলে যায়, ইংলিশ আর জিকের মধ্যে হয়তো যে কোনো একটা পড়ার মতো সুযোগ থাকে, আর বাকিটা কিন্তু না পড়ে গিয়ে পরীক্ষা, যার কারণে আলটিমেটলি যখন পড়া ভালো হয় না তখন সেই রেজাল্টটা হচ্ছে 50-এর মধ্যে এই 35 থেকে 40 রেঞ্জে আসে। তো যখন এরকম একটা মার্ক আসে তখন কিন্তু সেটা নিজের জন্য একটা ডিসক্রেডিটের বিষয় হয়ে দাঁড়ায়, যে আমি এতদিন পরে আসলাম ইন্টারে, অথচ আমি এখন সামান্য 50 মার্কের পরীক্ষায় হচ্ছে ম্যানেজ দিতে পারতেছি না। দেখা যায় নেগেটিভ মার্কের কারণে মাঝে মাঝে খুবই নাম্বার কম আসে। তো এই জিনিসগুলো আস্তে আস্তে ডিপ্রেশন ক্রিয়েট করে, যার কারণে দেখা যায় যে সবগুলো কোচিংয়ে গিয়ে আলটিমেটলি আমি আসলে কোনোটাই ম্যানেজ করতে পারতেছি না, যে কোনোটাই যে আমি হচ্ছে 50-এর মধ্যে যে আমি 45 বা 47 এরকম যে পাবো এই মার্কটা আসতেছে না। তো আলটিমেটলি নিজেরও কনফিডেন্স ডাউন হয় এবং পড়া গুছায় না। এই পড়া গুছানোটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই অ্যাডমিশন টাইমের যে 2 থেকে 3 মাস, এই 2 থেকে 3 মাসের মধ্যে যারা ফার্স্ট টাইমার তাদের 1.5 থেকে 2 মাসের মধ্যেই সব গুছাই নিতে হবে। তো এই গুছাই নেওয়ার জায়গাটাতে অনেক বেশি গ্যাপ পড়ে যায় যখন তুমি একসাথে অনেক কটা জায়গায় দৌড়াচ্ছ। তো সময়ের একটা তো গ্যাপ আছেই, আবার তুমি এখানেও একটা ক্লাস করতেছো, ওখানেও একটা ক্লাস করতেছো, এরকম করে আলটিমেটলি তোমার নিজের পড়ার জন্য যে টাইমটা লাগে, নিজে পড়বা, সেই পড়ার টাইমটা পাবা না তুমি। মেডিকেলের ক্ষেত্রে, মেডিকেল চান্স পাওয়ার ক্ষেত্রে একটা বড় ব্যাপার হচ্ছে পড়া এবং এক্সাম দেওয়া এবং সাথে সেই জিনিসটাকে রিভিশন দেওয়া। এই 3টা জিনিস খুবই ইম্পর্টেন্ট। বাট আমাদের যেটা হয় শুধু পড়া হয়, একবার এক্সাম হয়, রিভিশন তো নাই।
তো যার কারণে আলটিমেটলি 2 লাখ বা 1.5 লাখের মতো এক্সাম দেয়, আর চান্স পায় কয়জন? মাত্র 5,000। তো আলটিমেটলি যে বেশি পড়ে সেটাকে এক্সাম দিয়ে মুখস্থ করে রিভিশন দিতে পারে, সেই কিন্তু লাস্ট পর্যন্ত টিকে থাকে। ওকে, তো এই জিনিসটার জায়গায় এই 3 দিকে 10 দিকে দৌড়ানো খুবই 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 হার্মফুল। ওকে, আচ্ছা, এরপরে আমরা আসি যে কথাটা, সেটা হচ্ছে যে কোচিংয়ের একটা ট্র্যাপ আছে। সেটা কি? যে ধরো সাপোজ কেউ একজন শুধু একটাতেই যাচ্ছে, রেটিনাতেই যাচ্ছে, তো সে কি করলো? সে দেখা গেল যে শুধুমাত্র যে রেটিনা থেকে যে ম্যাটেরিয়ালসগুলো দিচ্ছে, অর্থাৎ যে ডাইজেস্ট বা হ্যান ত্যান যেগুলো দিচ্ছে, মিডিয়াট্রিক্স হ্যান, ওগুলোই পড়তেছে, সে মূল্যই পড়তেছে না। ও দেখা যাচ্ছে তার রেজাল্ট খুবই ভালো হচ্ছে। কারণ কি? সে তো যেগুলো কোচিং থেকে সাপ্লাই দিচ্ছে সেগুলা থেকেই পড়তেছে, আলটিমেটলি ওগুলা থেকেই কোশ্চেন করতেছে তারা। কারণ একটা কোচিং যেখান থেকে কোশ্চেন করে সাধারণত সেগুলো তাদের ডাইজেস্টে রিফারেন্স দেয় যে এখান থেকে কোশ্চেনটা করছে। তো এরকম করতে গেলে আলটিমেটলি সে কোচিংয়ের রেজাল্ট ভালো করবে, বাট আলটিমেটলি সে পরীক্ষায় গিয়ে, মেইন পরীক্ষায় গিয়ে, অ্যাডমিশনে গিয়ে হচ্ছে রেজাল্টটা খারাপ করে আসবে। তো কোচিংয়ের এই ট্র্যাপগুলোকে বুঝতে হবে যে আসলে কোচিংয়ের কোন জিনিসটা আমি ফলো করবো, কোন জিনিসটা আমি ফলো করবো না। ওকে, আচ্ছা, এরপরে একটা কথা, যে এই যে আমাদের 3 নম্বর কথা, স্কলারশিপ একটা ট্র্যাপ, এই ট্র্যাপটা বুঝতে হবে। সেটা কি? যে দেখো ভাইয়া, রেটিনা, মেডিকেল, উন্মেষ, 3টাতে আমি ভর্তি ছিলাম। এখন কথা হচ্ছে 3টাতে ভর্তি হইলে তো, যদি আমি একদম কড়া টাকায় ভর্তি হই, তাহলে 3টাতে ভর্তি হইতে 60,000-এর উপরে আমাকে দেওয়া লাগতেছে, তাই না? বাট আমার এত টাকা দেওয়া লাগে নাই, কারণ আমার এগুলাতে স্কলারশিপ ছিল, একটাতে 50% ছিল, আর একটাতে এরকম ছিল। তো যার কারণে আমি ওগুলোতে কম টাকাতেই ভর্তি হইতে পাইছি। বাট এটা একটা ট্র্যাপ। কারণ কি? দেখো, তুমি যখন এগুলাতে টাকা দিয়ে ভর্তি হচ্ছ বা স্কলারশিপ ভর্তি হচ্ছ, তুমি মনে করতেছো যে ওটাই যেহেতু স্কলারশিপ পাইছি তাহলে ওটাকে ফলো করি। বাট না, এরকম তোমাকে স্কলারশিপ দিছে, একটা ফ্রি জিনিস ধরাই দিছে জন্যই যে তুমি সেটা ফলো করবা, এরকম না। কেন? আমি একটু বুঝাই বলি বিষয়টা। দেখো, আমি একটু আগে বললাম যে রেটিনা বলো, মেডিকো বলো, উন্মেষ বলো, এই জিনিসটাকে বুঝতে হবে যে আসলে কোনটা কেমন, এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি ওভারঅল বলি, রেটিনার ক্ষেত্রে ওভারঅল মোটামুটি সব কিছুই ভালো। যদি তোমার ব্রাঞ্চের ক্লাস ভালো হয় তাহলে ওভারঅল সব কিছুই ভালো, ঠিক আছে। রেটিনা আর উন্মেষের মধ্যে আমি যদি তোমাকে বলি যে তুমি যদি 2টা থেকে স্কলারশিপ পাও, তুমি কোনটা চয়েস করবা? আমি বলবো যে হ্যাঁ, ঠিক আছে, রেটিনা তুমি ক্লাস অ্যান্ড ওভারঅল সব চয়েস করো, তুমি ইচ্ছা হইলে উন্মেষে যা এক্সামটা দিতে পারো। উন্মেষের এক্সাম মোটামুটি ভালো, মানে সহজ করে। বাট কথা হচ্ছে যে আমাকে যদি তুমি যে কোশ্চেন করো, ভাইয়া আমার হচ্ছে রেটিনায় দেখা যাচ্ছে C2, C1, তোমরা এগুলো কিছুদিন মধ্যেই দেখবা যে C1, C2 এইভাবে করে প্রতিটা অধ্যায়কে ভাগ করে, এবং দেখা যায় একটা ডেইলি এক্সামে 1 থেকে 3টা অধ্যায় পর্যন্তও থাকে। আবার এদিকে যদি আমি উন্মেষের কোশ্চেন দেখি, উন্মেষের ডেইলি এক্সামে হাইয়েস্ট 1টা 2টা, মানে হাইয়েস্ট 1টা করে অধ্যায় থাকে। তো কি হবে দেখো, যে তোমার ব্রেন বলবে যে ইস আল্লাহ, রেটিনায় একদিনে 1 থেকে 3টা করে অধ্যায় পরীক্ষা দেয়, আবার এদিকে হচ্ছে উন্মেষে মাত্র 1টা করে অধ্যায়, আমি সুন্দর করে ওই অধ্যায়টা পড়ে গিয়ে এক্সাম দিতে পারবো। তাহলে আমি রেটিনাকে বাদ দেই, আমি হচ্ছে উন্মেষকে ফলো করি, এবং উন্মেষকে ফলো করে আমি হচ্ছে আমার সুন্দর করে সিলেবাস গুছাতে পারবো। এই চিন্তাটা তোমার সব থেকে বড় ভুল। কারণ কি? কারণ তুমি যদি এই মুহূর্তে এই প্রেশারটা, রেটিনার এই যে প্রেশারটা তুমি যদি না নাও, মানে একদিনে যে 3টা করে চ্যাপ্টার পড়তে হবে বা 1.5 দিনে তোমাকে পড়তে হবে, তুমি যদি এই প্রেশারটা না নাও, তাহলে তুমি শিওর থাকো তুমি আলটিমেটলি লাস্টে গিয়ে তোমার যে পড়া গুছাইতে হয় 1.5 থেকে 2 মাসের মধ্যে, এই 1.5 থেকে 2 মাস তুমি মানে হারাই ফেলবা। আর একটা কথা, সেটা হচ্ছে যে প্রথম দিকে হ্যাঁ, আমি এইটা ভাবছিলাম যে হ্যাঁ, এইভাবে উন্মেষের সাথে আমি আগাই, তাহলে উন্মেষের সাথে আগাইলে আমার সুন্দর করে আমি স্লোলি শেষ করতে পারবো। বাট দ্যাটস আ রং আইডিয়া। উন্মেষ কখনোই ভালো করে সিলেবাস শেষ করতে পারে না। সিলেবাস শেষ করার মানে কি জানো? আমি তোমায় একটু আগে বললাম যে পড়তে হবে, এক্সাম দিতে হবে, রিভিশন করতে হবে। মেডিকেলে তারাই চান্স পায় যারা এই রিভিশনের কাজটা বেশি বেশি করতে পারে, এবং রিভিশনের কাজটা তখনই তোমার হবে ভালো, যখন তুমি অলরেডি একবার ভালো করে বা 2বার ভালো করে তুমি পড়ে ফেলছো, এক্সাম দিয়ে ফেলছো। তো তুমি যদি স্লোলি শেষ করে তোমার 2.5 মাসে তুমি শেষ করো, তাহলে তুমি রিভাইজ দেওয়ার জন্য টাইম পাচ্ছ মাত্র 15 দিন। আর এইদিকে তুমি যদি একটু চাপ নাও, একদিনে 3টা করেই চ্যাপ্টার পড়ো, দেখা যাবে তোমার 1.5 থেকে 2 মাস তুমি শেষ করছো, তুমি 30 দিন পাচ্ছ রিভাইজ দেওয়ার। তো যে একবার রিভাইজ দিবে সেই জায়গায় তুমি 2বার রিভাইজ দেবা। তো বিষয়টা বুঝতে পারছো? আর যে রিভাইজ দিবে বেশি বেশি সেই চান্স পাবে, এতটুকু তুমি শিওর থাকো 100%। ওকে, তাইলে তোমাকে আসলে বুঝতে হবে যে তোমাকে মাগনায় দিলেও তুমি আর কোন জিনিসটা ফলো করতে হবে, কোন প্রেশারটা তোমাকে নিতে হবে। ওকে, তো আমি যদি এই 3টা কোচিংয়ের কথা বলি, রেটিনা, মেডিকো, উন্মেষের মধ্যে আমি অবশ্যই রেটিনাকে ফার্স্ট প্রায়োরিটি দিব। আমার দিক থেকে আমি দিছি, এটাই করছি আমি। তারপরে আমি উন্মেষকে, এবং তারপরে আমি মেডিকো দিয়ে দেবো। তবু এই মেডিকো উন্মেষের মধ্যে মোটামুটি 2টা সমপর্যায়ে আমি রাখবো আর কি। ওকে,
বাট কথা হচ্ছে কি, তুমি কি 3টাই ফলো করবা? আমি প্রথমেটাই বলছি, তুমি 3টায় প্রথম দিকে ফলো করতে পারলো, পরের দিকে যা বাস খাবা। এই জন্য তোমাকে একটা ফলো করতে হবে, বাকি ধরে তুমি ইচ্ছা হলে এক্সাম দিবা, নাহলে দিও না। বাট তোমাকে সোললি একটাকে ফলো করেই আগাইতে হবে। ওকে, আচ্ছা। তাহলে স্কলারশিপের যে বিষয়টা, আশা করি তুমি বুঝছো যে স্কলারশিপ একটা ট্র্যাপ, এটাকে এনিহাও মোকাবেলা করতে হবে। কারণ তোমার এই সামান্য 5,000 টাকার জন্য তুমি তোমার মেডিকেলের চান্সটাকে তুমি হারাই ফেলতেছো, যেটা তুমি হয়তো সেকেন্ড টাইমে পাইতেও পারো, নাও পাইতে পারো। ওকে, সো এই ট্র্যাপগুলোকে খুব ভালো মতো বুঝতে হবে। এরপরে যে কথা, যে কামিং গোয়িং ডুইং নাথিং, এটা কাদের হবে? ওই যারা হচ্ছে সিরিয়াসলি কিছু নেবে না, বাপ টাকা দিয়েছে, 3টাতে ভর্তি হয়েছি, একবার রিটিনে যাব, ওখান থেকে মেডিকোতে যাব, ওখান থেকে ফির উন্মেষে যাব। দেখা গেছে যে 3 ঘন্টার ক্লাস হবে রেটিনাতে, ও হচ্ছে আধা ঘন্টা এক্সাম দিয়ে বের হয়ে অন্য কোচিংয়ে যায় এক্সাম দিচ্ছে। কামিং গোয়িং ডুইং নাথিং, তো এটা করা যাবে না। আলটিমেটলি তোমাকে পড়াটাকে খুব কনসাইজ করে নিতে হবে এবং সব কিছু গুছায় নিতে হবে 1.5 থেকে 2 মাসের মধ্যে। তো আশা করি আমার এই ভিডিও থেকে তুমি ভালো আইডিয়া পাইছো যে আসলে তোমাকে কী করা উচিত। ওকে, তো যে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে করবা, এবং আমাদের মেডিস্পার্কসের যে টেলিগ্রাম চ্যানেলটা, সেটাতে অ্যাড হয়ে সেখানে হচ্ছে প্রতিদিন আপডেট পাবা ইনশাল্লাহ। তো সেটাতে অ্যাড হয়ে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। অল দ্য বেস্ট।